এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গরমটা বেশ ভালোই পড়ে গেছে, মানে তাও তো এখন সহ্য করা যাচ্ছে এই গরম। বেশ কয়েকদিন যাওয়ার পর গরমটা যে অত্যাধিক বেড়ে যাবে তখন সেই অসহ্যকর হয়ে উঠবে। তো ঠিক আছে, এই যতদিন সহ্য করা যায় ততদিনের ওয়েদারটা বেশ ভালো। তো চলো এদিকে দেখো, কাজকর্ম সকালবেলা উঠে একদম জোর কদমে শুরু করে দিয়েছি। সে গরমই থাকুক আর ঠান্ডাই থাকুক, আমাদের তো কাজকর্ম করেই যেতে হবে। তো রীতিমতো এই যে 7টার সময় উঠে একদম গরমের মধ্যে কাজবাজ জোর কদমে স্টার্ট করে দিয়েছি। মোটামুটি এবার চলতে থাকবে সেই দুপুর অবধি। তো ঘরটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বেডটা যেমন ক্লিনভাবে রেখে দিয়ে গেছিলাম আগের দিন, সমস্তটাই তেমনিই রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। কাজ বলতে পারো কিছুটা কমে গেল, এখন এই অবস্থাতেই থাকবে। তো শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়ে নেব, তাহলে পরেই হয়ে যাবে। তো আর কিছু সেইভাবে কিছু করার নেই, কারণ ঘরটা তো আর এই গরমে ব্যবহার হবে না, এইভাবেই পড়ে থাকবে। তাই ওই প্রতিদিন একটুখানি ঝাড় দিয়ে মুছে নিলে পারে বেশ একটু মন শান্তি হয় আর কি। নয়তো নোংরা এসব তো কিছুই হবে না, আর বন্ধই থাকে ঘরটা, কোনো অসুবিধা নেই। উপরের কাজকর্ম করে এখন চলে আসলাম নিচের ঘরে। আর বোঝোকে না, আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি জানো তো। রান্নাঘরে ঢোকার আগে মোটামুটি ওকে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি। কি করে জানো তো, সেই 9টা অবধি ঘুমিয়ে থাকে, আর দুপুরে মোটেই ঘুমোতে চায় না। মানে কী করে ঘুমোবে 9টা অবধি যদি ঘুমিয়ে থাকে, তারপরে দুপুরে তার কি আর ঘুম আসে? সে কিছুতেই ঘুমোতে চায় না। আর আমরা যে একটু রেস্ট নেব, একটু ঘুমোবো, তার উপায় নেই। পাশে শুয়ে সেই বক বক করতে থাকে, নয় এদিক নড়বে ওদিক নড়বে, এই করে আমরাও ঠিক মতন একটু রেস্ট নিতে পারি না, মানে আমি আর মনোজ। তো ওকে ঠিক করে রেখেছি আজকে দিয়ে একটু তাড়াতাড়ি করে ডেকে তুলে দেবো। দিয়ে নিজের মতো খেলাধুলা করবে তাও ঠিক আছে, কিন্তু অতক্ষণ বিছানায় রাখবো না। তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে ডেকে তুলে দিয়েছি। বিছানাটা গোছাতে গোছাতে হঠাৎ করে মনে পড়লো, যা বিছানার চাদরটা তো কাচবো ঠিক করেছিলাম আজকে। তাই জন্য বালিশগুলোকে আবার সরিয়ে দিয়েছি, দিয়ে বিছানার চাদরটাকে তুলে নিচ্ছি। আর সকালে তো কাচাকুচি সব কমপ্লিট হয়েই গেছে। তো বুঝে ঘুমোচ্ছিলো বলে ভাবলাম থাক, এখন তো গরম আছে, অসুবিধা নেই, কেচে দিলে পরেই মোটামুটি কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। তাই একটু দেরি করেই নয় বিছানার চাদরটা কাচবো। আর আগের দিন একটু বেলা করে বালিশের কভারগুলো সব কেচে দিয়েছিলাম। তাই জন্য আজকে আর বালিশের কভারগুলো কাচবো না, শুধু বিছানার চাদরটাকেই কেচে নেব। আর নীল রঙের বালিশের কভার না, এক জোড়া একটা করেই সেট রয়েছে, আর চাদর হয়ে গেছে দুটো। আর এই বিছানার চাদরগুলোর সেট নয় অ্যাকচুয়ালি এগুলো। তাই জন্য এই একটা বালিশের কভার দিয়ে দুটো চাদর যখন পাতা হয় ওই একটা দিয়েই পরানো থাকে। তো বালিশের কভারগুলো কন্টিনিউ একভাবে ব্যবহার করতে করতে বেশ খানিকটা পুরনো হয়ে গেছে। কিন্তু বোজোর চোখ এড়ানো যাবে না, বোজোর একদম ভালো লাগছে না, বলছে এই বালিশের কভারগুলো তুমি চেঞ্জ করবে, কেমন দেখতে হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে, সামনেই তো পয়লা বৈশাখ আসছে, কোনো অসুবিধা নেই, আর কয়েকদিনের ব্যাপার, তখন নয় কিনে নেব। আর বোঝো না, বেশ একটু শৌখিন জানো তো। ও একটু চুপচাপ থাকে ঠিকই, কিন্তু শৌখিন সৌন্দর্য জিনিসটা ভালো বোঝে। কিন্তু তার বাবার একদম শৌখিনতা বলে কিছু নেই। ও যে কোনো জিনিস থাকলেই হলেই হলো এরকম একটা ব্যাপার। ঘরের সৌন্দর্য খুব একটা যে তার কাছে ম্যাটার করে সেরকম কিছু নয়, কিন্তু বোঝো তার উল্টো হয়েছে। ও সব কিছু বেশ সৌন্দর্য মতন সব কিছু পরিপাটি করে রাখা হবে, এই জিনিসটা খুব ভালোবাসে। আর খাবার জিনিসও তেমনি, ওকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে সামনে যদি প্রেজেন্ট করা হয়, ও ভীষণ আনন্দ পায় সেই জিনিসটা নিয়ে। তো বোঝার জন্য এখন গরমা গরম একদম ম্যাগি করে নিয়ে এসেছি। আজকে সকালবেলা বলছে মা অনেক দিন ম্যাগি খাই না, আজকে একটু ম্যাগি করে দিও, তাই ম্যাগি করে দিয়েছি। আর বাকিটা সবাই দই চিড়ে এইসব খেয়ে নেবে। আর গরম পড়েছে তো, আর একটু গরম পড়লে পরে তখন তো পান্তা ভাত আমাদের বাড়িতে বেশ বেশ সবাই ভালো খায়। তবে আমি ভাতটা খুব একটা ভালোবাসি না সকালে খেতে। তো বাকিরা সব পান্তা ভাত আর চপ তার সাথে, ব্যাস পেলে জমে যায় তাদের খাওয়া দাওয়া একেবারে।
আর জানো তো গতকাল রাত্রেবেলায় বলাও হয়ে গেছে যে অনেক দিন হয়েছে পান্তা ভাত খাইনি আমি। তো বলছে বুধবার দিন রাত্রেবেলা বেশি করে ভাত রান্না করে রাখবে, বৃহস্পতিবার দিন সকালবেলা পান্তা ভাত খাবো চপ দিয়ে নিয়ে এসে। আমি বললাম ঠিক আছে তাই হবে। তো এদিকে দেখো দুপুরে রান্নাবান্না প্রায় শুরু করে দিয়েছি। আজকে অনেক দিন পর মনোজ গেছে বাজারে, আর ও বাজারে গেলে পারে ব্যাস জমিয়ে বাজার করে নিয়ে আসে। শুধু যে মাছ আনে তা না, তার সাথে কি কি করবে সেগুলোও বেশ গুছিয়ে নিয়ে আসে। বেশ কতগুলো ছোট ছোট গাঁটি কচু নিয়ে এসছে। তো দেখে ভাবছিলাম কে জানে ভালো হবে নাকি। এক এক সময় না গাঁটি কচুগুলো একদম গলতে চায় না, আর ভালোই হয় না। তো না, দেখছি একটুখানি তুলে দেখছি বেশ ভালোই আছে, সেদ্ধ হয়ে গেছে কিছুটা, আরেকটু হলেই হয়ে যায়। হঠাৎ করে ভোজোর এখন খুব জোর খিদে পেয়েছে, তাই জন্য ওকে একটা ডিমের অমলেট করে দিলাম পেঁয়াজ দিয়ে, শুধু লঙ্কা দিইনি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমের অমলেট করে দিলাম। আর এদিকে আমার গাঁটি কচুর তরকারিটাও হয়ে গেছে। কী দিয়ে করেছি জানো? ইলিশ মাছের মাথা দিয়ে। আগের দিন ইলিশ মাছ রান্না করেছিলাম, তো মাথা দুটো না আমি আর ইলিশ মাছ রান্না করলে মানে একবারে করি না, মাথা দুটো রেখে দিই কিছু না কিছু দিয়ে, পরে একদিন একটা রেসিপি হয়ে যায়। তাই আজকে সেটা কাজে লাগিয়ে দিলাম। আর এদিকে লাল শাক নিয়ে এসছে, তো লাল শাক ভাজবো। আর দেখো লাল শাকটা ভাজা করে বেশ একটুখানি হয়ে গেছে, ওই হয় একদম অল্প হয়ে গেছে। যাই হোক, এদিকে দেখো বড়ি ভেজে রেখে দিয়েছি, আজকে বড়ি ভাজা দিয়ে লাল শাকটা করব। বেশ অনুষ্ঠান বাড়ির মতন বেশ ভাল লাগে খেতে। আর মনোজ না এরকম একটু জুতজাত করে একটু এইসব করে দিলে পরে খেতে ভালোবাসে। মানে ওর খাওয়ার মেনুতে মাছ থাকবে বা মাংস থাকবে, তার সাথে একটু কিছু চচ্চড়ি টচ্চড়ি শাক এসব থাকলে পরে ও ভীষণ মানে ভালোভাবে খাওয়া দাওয়াটা করে। আগের দিন পটল চিংড়ি আর কাতলা মাছ করে দিয়েছি, একটুও পোষায়নি রান্না। বলছে একটু চচ্চড়ি এসব করতে পারতে, দু রকমেরই মাছ, এটা ভালো লাগে নাকি এই বলছিল। আর নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ, এই যে ট্যাংরা মাছের ঝাল করে নিয়েছি, আর ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর ট্যাংরা মাছের ঝালটা না একটু অন্যরকমভাবে আজকে করেছি, ইয়াম্মি দেখতেও লাগছে আর খেতেও কিন্তু ভালো হবে মনে হচ্ছে, গন্ধটাও সুন্দর বেরিয়েছে। তো ঘড়িতে এখন 12টা বাজে। মোটামুটি আমার সকাল দিয়ে কাজবাজ শুরু করে 12টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো এইভাবেই দিনটা মানে কাটলো আর কি সকালের দিকটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।